Goa. What's up guys, this is Marishupat, welcome to my another brand new vlog. So guys, after a long time অনেকদিন পরে আমি একটা হরর মানে ভূতের একটা ভিডিও নিয়ে হরর স্টোরি আর হ্যাঁ হরর স্টোরি হ্যাঁ তুই তো বলে দিয়েছিস একটা ভূতের একটা গল্প নিয়ে আসলাম। এখন বাজতে হলো 5:24 আর আমরা এই কাহিনীটা আমরা শুরু করছি 3টা-4টা থেকে, মানে 3টা না 2টা থেকে শুরু করছি রাত। আর এখন পর্যন্ত 5টা আমরা সেহরি খেয়ে তারপর আবার আমরা ব্লগটা শুরু করলাম। ওই সময় করিনি, আমরা ভাই বোনরা একসাথে ছিলাম তার জন্য আর করিনি। আর এখন আছি আমার খালার বাসায়, এটা হলো আমার খালাতো ভাই। কিছু বল। এগুলো আমার আর একটা খালাতো ভাই শুয়ে পড়ছে আর এখন আছি ওদের রুমে। আর এখন গাইস আমাদের এলাকার একটা আমি ভূতের কাহিনী নিয়ে বলতেছি। এই এলাকাটার নাম হলো গোড়াচাঁদাসর শ্যামা বললেন। আর এই এলাকাটা একটা সুইসাইড জোন এবং ভৌতিক এলাকা নামে এটা বলেই চলে আর পরিচিত। এটা 19 শতকের কাহিনী বলতেছি। এরকম অনেক কাহিনী হতো আমাদের এলাকায়, মারা যেত, গলায় ধরে দিত, আর বলতে গেলে সুইসাইড জোন নামে এটা এসব চলতে থাকতো। আর এই জায়গায় আরও অনেক কাহিনী হইতো, যেরকম আমাদের সাথে যে কাহিনীগুলো হয়েছে এরকম অনেক কাহিনী হয়েছে আমাদের সাথে। যেরকম হয়েছিল যে আমাদের বাসায় আমার ভাই এক সময় মানে বাইর হয়েছে, যে ওই সময় আমার ভাই 8-এ পড়তো, হ্যাঁ 8-এ পড়তো, সামনে পরীক্ষা, তার জন্য পড়ালেখা করতেছিল। ওই সময় একটা কাহিনী হয়েছিল, সেটা হলো তুই বল। আচ্ছা আমি বলি, তুই ধর। ওই যে কাহিনীটা হয়েছিল কি, হঠাৎ করে আমার বাবার শব্দ পাইছে, আমার ভাই সাথে সাথে বাইরে গেছে গেটটা খুলছে, দেখে আমার বাবাই নেই। তোমার বাবার শব্দ পেয়েছে কিন্তু দেখে বাবাই নেই। হ্যাঁ তারপরে ঢুকছে। ওই সময় আমার ভাইয়ের প্রভাব পড়ছে আমার যেটা ধারণা। তারপর থেকে ওই রাত্র থেকে কাহিনী হইতেছে, আমার হাতে পশম দাঁড়াই গেছি। আর সমস্যা নেই, আলো পড়ছে হালকা কালো ফুটতেছে। আর একটু এদিকে যাও ভাই, আলোটা পালে। হ্যাঁ এমন থেকে এরকম অনেক কাহিনী হইতেছিল। আমার নানু আসছিল আমাদের বাসায়। এই সময় আমার নানু দেখে পেয়ারা গাছের পাশে সাদা একটা কাপড় পরা একজন বসে আছে। আগে চিনেই তো, হ্যাঁ সেটা হচ্ছে সুবাইয়ার রুমের পাশে একটা বাউন্ডারির ভিতরে পেয়ারা গাছ। আমার ভাইয়ের রুমেরই পাশে একটা ছোট একটা বাগানের মতন আছে। তারা ওই জায়গায় আম গাছ, তারপর পেয়ারা গাছ, এরকম অনেক কিছু লাগাই আছে। তারপরে এরকম ই করার পর হঠাৎ করে সাদা কাপড়টা উঠে হয়ে গেছে। হ্যাঁ আমার নানুর সাথে আবার দোষ আছে, ভালো দোষ, খারাপ না। তারপরে এরকম কাহিনী ঘটার পরে তারপর আমাদের বিল্ডিং এর সামনে আর একটা বিল্ডিং আছে, পুরানো, অনেক পুরান, কেমন শ্যাওলা পড়ে আছে। হ্যাঁ ওই জায়গায় মানুষজন কম থাকে। তারপরে ওই জায়গায় আমার নানু নিচে ফ্লোরটা ঠান্ডা ছিল, বিছনা করছে। তারপর ওই জায়গায় সিমেন্টের ফ্লোর। হ্যাঁ ওই জায়গায় শুয়েছে। তারপরে ওই বিল্ডিংটা থেকে শব্দ আসতেছিল নুপুরের, মানে নাচতেছিল নুপুর, পায়ে দেয় না আগের মানুষরা যে দিয়ে নাচতো। হ্যাঁ কি জানি ওটার নামটা কি, এই যে পায়ে যেটা দিত ওইটা সম্ভবত ওইটা পরে নাচতেছিল। ওই যে নাচার নুপুর গুলান মেয়েদের। হ্যাঁ যে তার নাচে, তারপর শব্দ পাইলো, তারপর কিছু শব্দটা নেই। এখন আমাদের আর একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের ফার্স্টের বিল্ডিংটা। ওই সময় আমাদের এলাকায় একটা পুকুর ছিল। ওই পুকুরে আমার নানু আর আম্মু আওয়াজ পাইছে যে পুকুরে গোসল করতেছে। আমার আবার পশম দাঁড়িয়ে রয়েছে গেছে। আর এরকম নাচতেছিল, মানে গোসল করতেছিল আর নাচতেছিল, এই কাহিনীটা। তারপরে আরেকটা কেমন যেন উদয় করে চোখের সামনে দিয়ে কি যেন চলে গেছে। সাদা কাপড় না কালো, এটা আমি নিজেও জানি না।
নাই, এটা আমিও দেখছি, কালো এমন স্পিডে যায় দেখা যায় না, বাতাসের গতিতে। দোষ ওইটা গাইস। আমার ফুল গার পশম টসম দাঁড়িয়ে রয়েছে। তোর কেমন লাগতেছে কাহিনীগুলো শুনে? কেমন লাগতেছে আমি বললে বুঝাইতে পারবো না। এরকম গাইস অনেক কাহিনী করছে। এই আমাদের ফার্স্ট বিল্ডিং সেকেন্ড বিল্ডিংয়ের কাহিনী শেষ, এখন আমরা আরেকটা বিল্ডিংয়ের কাহিনী। এটা হলো আমার, আমি এখন যেই বর্তমান যেটা থাকো দেখ স্ক্রিনটা আসতেছে নাকি, আমাদের যে বর্তমান যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংয়ের কাহিনী। ওই বিল্ডিংয়ের কাহিনী প্রথমে বলো। আমাদের ওই বিল্ডিংয়ের একটা দোষ আছে, ওই এলাকাটায় দোষ আছে না, ওই পুরা এলাকাটাই দোষ, ফুল এলাকাটাই দোষ আছে। ওই এলাকার আমরা যে ঢুকি ওই জায়গার মোড়ে একজন সুইসাইড করছি। আমরা যে বিল্ডিংয়ে ছিল পাশের বিল্ডিংয়ে সুইসাইড করছি। আমরা যে বিল্ডিংয়ে ছিলাম ওই বিল্ডিংয়ের পাশের ফ্ল্যাটে সুইসাইড করছি। এবং অনেক সুইসাইডের কাহিনী আছে। তারপরে আমরা যে বিল্ডিং আছি ওই বিল্ডিংয়ে ছাদে শব্দ আসতো, যে আমরা পাটা আছে না, পাটা যেটা আমরা সব কিছু যে মিক্স করি। এখন তো ব্লেন্ডার বাইরে গেছে, সময় ব্লেন্ডার ছিল না, পাঠা ছিল একটা, পাঠায় করতো, ওই পাঠার শব্দ আসতো। তারপরে লাফালাফির শব্দ আসতো, ছাদটায় দৌড়োদৌড়ি করে এবং অনেক শব্দ আসতো। তারপরে আমাদের বিল্ডিংটায় আমরা যে ফ্ল্যাটে আছি, আমার ভাইয়ের, আমি যে রুমটায় থাকি আগে আমার ভাই থাকতো, ওই রুমটায় আমার ভাই সময় শুয়ে থাকতো, আমার রাত্রে ঘুমাইতো, তখন পাশে সাদা কাপড় পরা একটা আলোকিত একটা বস্তু পাশে বসে আছে, মানে এরকম। তারপরে খাটে লাফালাফি করতো। তারপর একদিন আমরা ছিলাম না, আম্মুকে এরকম অনেক কাহিনী বলতো, আম্মুকে আমার ভাই বলতো। তারপরে আমরা সময় ছিলাম না, আতরের গ্রাম ছড়াই গেছে বাসা, এরকম। আমাদের এলাকাটার নাম হলো গোড়াচার্য শ্যামা উল্লেন, আর শ্বশুর দোকানের সামনে বললে এটা চেনে। আর ওইটা আপনারা বলতে পারেন সুইসাইড জোন এবং ভৌতিক এলাকা, এটা বলতে পারেন। আমার বাবার সাথেও ওইরকম অনেক কাহিনী ঘটছে। আমার বাবার এইসব যে সুইসাইডের জিনিস, এটা কত সালে তো শুরু হয়েছে? এটা 19 শতক ধরতে পারো। 19 শতকে আমি শুনছি যে 19 শতক হইতে এটা সুইসাইড গলি নামেই পরিচিত, সবাই বলে সুইসাইড গলি নামে চেনে। এটা তো মনে করো এটা হিন্দু এলাকা ছিল, হিন্দু কলোনি, এটা ছিল হিন্দু কলোনি। এই জায়গায় ফুল হিন্দুরা থাকতো। তোমার রাজা মহারাজার ওই আমল থেকে ধরতে পারো, ঠিক আছে। আমাদের এই সময় আমরা ছোট মানুষ, আমরা অত জানিও না, আমরা যতটুকু আমাদের আগের মানুষদের কাছ থেকে যতটুকু আমরা শুনছি, হ্যাঁ আমরা যতটুকু শুনছি ততটুকুই আমরা বলতে পারতেছি। এবং আমাদের এখন টাইমটা কত, আমরা গুগল দিয়ে সার্চ দিয়ে দেখাই। গুগল থেকে আমরা ট্রেন দেখাইতেছি, কোনটা দিয়ে সার্চ দাও, সার্চ দিয়ে আমরা দেখাইতেছি। আপনাদের সার্চ দাও, আমি আপনাদের এই দেখেন এখন বাজতে আছে 5টা কত 32, উপরে দিয়ে দেখাই দিতেছি 5টা 32। আর আমাদের এলাকায় এরকম অনেক কাহিনী ঘটতো। তারপরে সুইসাইডের পর সুইসাইড, অনেক কাহিনী। এলাকা যেরকম যে বিল্ডিং হয়েছে, বিল্ডিংয়ের নিচে একজন চাপা পড়ে মারা গেছে, অনেক কাহিনী আছে। আমার বাবার সাথে এখন যে কাহিনী করছি গাইস, ভিউটা দেখুন, ভিউটা খুব সুন্দর। আর আমার বাবার সাথে যে কাহিনীটা করছে, হঠাৎ আমার বাবা একদিন আসতেছিল বাসায়, তখন আমার বাবার সাথে একটা শয়তান ভূত কথা বলতে বলতে হাঁটতে আসছিল। সিরিয়াসলি ভূত না জিন এটা আমি শিওর না, কিন্তু এটা একটা দুষ্ট জিন, শয়তান পা উল্টা ছিল। তোমার বাবার সাথে সিরিয়াসলি আমার হাতের পশম খাড়াই গেছে।
আমার বাবা তো সিগারেটের পর সিগারেট ধরাই, মানে ফার্স্টে খেয়াল করে সিগারেট ধরাই হাঁটতেছিল, যে সময় সিগারেটের সুকাটা সময় নিচে পালাবে তখন তাকে পা উল্টা। কার পাও? শয়তান। আমার বাবা তো বলছে সাথে সাথে সিগারেট ধরাইতে বলছে, আমি গেলাম এটুকু বললে আস্তে চলে আসছে। তারপরে আর একটা ইন্টারেস্টিং গল্প আছে। আমার বাবা আর আমার বাবার বন্ধু একদিন আসতেছিল, তখন আমার বাবা একটা গাছে দেখে উল্টা একটা শয়তানটা ঝুলে রয়েছে উল্টাইয়া। দেখছে যদি ভয় পাও তাহলে তারা তোমাকে বাইরে ফেলাইবে, যদি ভয় না পাই তাহলে মারবে না। এবং আমার আব্বুর বন্ধু ভয় পাইছে। তারপর আমার বাবা তো চলে গেছে, দাঁড়ায় না এক মুহূর্ত, জানে আব্বুর বন্ধু শেষ। এখন কি করবে, পাশের তো কোনো লাইন নেই, শেষ। হ্যাঁ, আব্বুর ওই বন্ধুরা বাইরে ফেলাইছে জায়গায়। লাশ খুঁজবেছিল এটা জানি না, আমার বাবা যতটুকু বলছে ততটুকু। তারপর আমার চাচার গল্প বলি, এটা হলো আমাদের এলাকার নাকি, এলাকাটা শেষ। এখন এমনি ধ্রুবিটিক যে গল্পগুলো আছে। আর আমার দাদি আমার বড় মা বলতে গেলে কি, আমার বাবার দাদি, মানে আমার বড় মা আর আমার চাচা, আমার মেজো চাচা গণ্য দিয়ে এটা গল্প। এই সময় যাইতেছিল গ্রামের রাস্তা থেকে, অন্ধকার ছিল, দেখে কি জানি একটা দেখছে, শয়তান না জানি কি জিন এরকম কিছু দেখছে। তারপর তো এরকম অনেকক্ষণ আস্তে আস্তে দেখতেছে। তারপর একটুখানি সামনে আসতে দেখে নাই। এরকম অনেক কাহিনী আছে গাইস, আমি এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো আপনার সাথে। আজকের ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, কিন্তু এইটার থেকে ফার্স্টে যে আমরা একটা ভয় পেয়েছিলাম ওরকম কিন্তু এটা আমরা পাইনি। তারপর আমরা ভিডিওটা চিন্তা করলাম আবার একটা করা আছে, ওইটাও আপলোড করবো অনেক। আর এটা কেমন হয়েছে আমার ভিডিওটা আমি জানি না, কিন্তু ওই সময় আমরা একসাথে সবাই যদি করতাম তাহলে বলতো না। ও কিছু রিস্ক শুনতেছিল ভয় পাওয়ার। এটা এই যে প্রথমে যে ভিডিওটা করছো না, সেইটা ফার্স্ট পার্ট দেবা, আর সেকেন্ড পার্ট এইটা দেবা। হ্যাঁ, এরকমই দিতে হবে, নাহলে মজা পাবো না। সেই সময় রিঅ্যাকশনটা ঠিক আছে, কিন্তু প্রথমে ক্যামেরাটা অন করলে ঠিক আছে। আর গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক কমেন্ট সাবস্ক্রাইব, বাই বাই, আল্লাহ হাফেজ। আবার কোন নতুন ভিডিওতে আপনাদের সাথে উপস্থিত হব। 24 ঘন্টার টাইমটা ওফো গাইস, আমরা একটা 6 আওয়ার্স একটা চ্যালেঞ্জ দেব। কেমন? আমাদের ছাদে আপনারা জানেন তো একটা দুষ্টু জিনটিন আছে, তারা মাঝে মধ্যে পাগলামি করে। এরকম একটা ব্লগ নিয়ে আসবো, 6 আওয়ার্স একটা চ্যালেঞ্জ। 4 আওয়ার্স তো দেবো না, কিছু জন্য 4 আওয়ার্স দিলে 4 আওয়ার্স অনেক টানা একদিন থাকা লাগবে, এটা একটা প্যারা। আর আমাদের সামনে এক্সাম আছে, অনেক ঝামেলা। আর গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক কমেন্ট সাবস্ক্রাইব, বাই বাই, আল্লাহ হাফেজ। ও গাইস, আমি তো খালি ব্লগটা শেষ করি, কিন্তু আপনার যদি আমি 1K বলবো না, লাইক 50 সাবস্ক্রাইব, মানে লাইক বলবো না, 20 সাবস্ক্রাইব বলবো, 20 সাবস্ক্রাইব আর লাইক, সরি 20টা লাইক দেবেন। আর তাহলে আমি একটা নতুন আর একটা এরকম একটা ব্লগ নিয়ে আসবো, মানে 6 আওয়ার্স চ্যালেঞ্জটা নিয়ে আসবো। আর ঈদের আগে যদি আপনারা 1K করেন আমার সাবস্ক্রাইব, তাহলে তো তাড়াতাড়ি আর ব্লগটা নিয়ে আসবো, মানে কুরবানি ঈদের আগে। আর যাই হোক গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আল্লাহ হাফেজ। আবার নতুন ভিডিও নিয়ে আপনার সাথে বুঝবো। টাটা।